এ যেন জীবনকে হাতের মুঠোয় নিয়ে ফেরা। অল্পের জন্য ভারতের মিসাইল হামলা থেকে বেঁচে গেছেন বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। রাওয়ালপিন্ডি থেকে মুলতান হয়ে দুবাই পৌঁছানোর পথে পথে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা, যা কাটিয়ে আজ বিকালে দেশে ফিরছেন পিএসএল খেলতে যাওয়া দুই টাইগার ক্রিকেটার। রুদ্ধশ্বাস কয়েক ঘন্টার সমাপ্তি। পাকিস্তানের আকাশসীমা পার হতেই স্বস্তির নিঃশ্বাস রিশাদ হোসেন, নাহিদ রানার চোখে মুখে। রাওয়ালপিন্ডি মুলতান হয়ে শুক্রবার দুবাই পৌঁছান দুই টাইগার ক্রিকেটার, কিন্তু তাদের পাকিস্তান ছাড়ার ঘটনা হার মানাবে যে কোনো অ্যাকশন থ্রিলার সিনেমাকেও। অনেকটা ভাগ্যের জোরে মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছেন দুজন, তাও একবার নয়, দুবার। শুক্রবার বিকালে অনেকটা তড়িঘড়ি করে রাওয়ালপিন্ডির হোটেল সারিনা ছাড়েন রিশাদ ও নাহিদ। তার প্রায় 2 ঘন্টা পর রাজধানী ইসলামাবাদের কাছে কূটনৈতিক জোনের এই হোটেল কমপ্লেক্সে হামলা হয়েছে বলে তথ্য পাওয়া যায়। বিশেষ নিরাপত্তায় রিশাদ নাহিদের পরবর্তী গন্তব্য রাওয়ালপিন্ডির নূর খান সামরিক বিমান ঘাঁটি। সেখানেও হামলা চালিয়েছে ভারত, যদিও ঠিক তার 20 মিনিট আগে পাকিস্তান এয়ারফোর্সের বিশেষ বিমানে করে সেই বেস ক্যাম্প ছাড়েন বিদেশি ক্রিকেটাররা। মৃত্যুকে ফাঁকি দিয়ে মুলতানে পৌঁছান রিশাদ হোসেন ও নাহিদ রানা। সেখানেই সম্পন্ন করেন ইমিগ্রেশন, তারপর ছাড়েন পাকিস্তান। অন্যান্য বিদেশি ক্রিকেটার সহ পাড়ি জমান দুবাইয়ে। পুরো যাত্রায় রিশাদ নাহিদের সঙ্গী ছিলেন বাংলাদেশি দুই ক্রীড়া সাংবাদিক, যারা শুনেছেন রিশাদ নাহিদের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা। রিশাদ জানিয়েছেন, পরিস্থিতির ভয়াবহতা দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন ইংল্যান্ড অলরাউন্ডার টম কারেন। আরেক ইংলিশম্যান স্যাম বিলিংস এমনও বলেছিলেন, জীবনেও আর পাকিস্তানে যাবেন না। নাহিদ চুপচাপ ছিল। ওকে বলেছিলাম চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, আমরা নিরাপদে আছি। টম কারেন বিমানবন্দর যাওয়ার পর যখন দেখলো বন্ধ, তখন ফিরে এসে সে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করেছিল। নিরাপদে পাকিস্তান ছাড়তে পেরে বিসিবিকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি শাহিন শাহ আফ্রিদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিশাদ। দলের ক্রিকেটারদের নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন লাহোর কালান্দার্স অধিনায়ক। জহির সাগর, চ্যানেল 24।